ঐতিহাসিক সিদ্ধান্ত ১০ বছরের প্রতীক্ষার অবসান, নতুন পে স্কেলে ১২টি গ্রেড থাকবে, রেকর্ড পরিমাণ বেতন বৃদ্ধি। তো দর্শক, আজকের ভিডিওটি সরকারি কর্মজীবীদের জন্য এবং পেনশনারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত আনন্দঘন মুহূর্ত অবশেষে এসে পৌঁছেছে। দীর্ঘ ১০ বছরের অপেক্ষার পর নবম জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশ করা হয়েছে, যা নির্বাচনের আগেই কার্যকর করা হবে। এর জায়গায় ১২টি গ্রেড নির্ধারণ করা হয়েছে, যেখানে অষ্টম গ্রেডকে পুরোপুরি বাতিল করা হয়েছে। এই যুগান্তকারী পদক্ষেপকে কেন্দ্র করে প্রায় ১৪ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে বইছে স্বস্তির আনন্দ। গেজেট বাস্তবায়নের প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক সচিব জাকির আহমেদ খানকে, যিনি নবম পে স্কেল প্রণয়ন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তো দর্শক, নতুন স্কেল অনুযায়ী প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ১,২৫,০০০ টাকা, যেখানে পূর্বে এটি ছিল ৭৮,০০০ টাকা। অন্যদিকে দ্বাদশ গ্রেডে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ২৫,০০০ টাকা। দ্বিতীয় থেকে পঞ্চম গ্রেড পর্যন্ত থাকবে একই উচ্চসীমার বেতন কাঠামো, যা এক ধরনের বেতন ভারসাম্য রক্ষা করবে। আর ৬ নম্বর গ্রেডে বেতন নির্ধারিত হয়েছে ৭০,০০০ টাকা। সপ্তম গ্রেডে ক্যাডার এন্ট্রি পদে ৬০,০০০ টাকা, অষ্টম গ্রেডের নন ক্যাডার পদে ৫০,০০০ টাকা, আর নবম গ্রেডে ৪০,০০০ টাকা, দশম গ্রেডে ৩৫,০০০ টাকা, একাদশ গ্রেডে ৩০,০০০ এবং দ্বাদশ গ্রেডে নির্ধারিত ২৫,০০০ টাকা বেতন পাবেন সংশ্লিষ্ট কর্মচারীরা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরা সবার আগে আপনার কাছে পৌঁছে দেব। তো দর্শক, নতুন কাঠামোর সবচেয়ে বড় সুবিধাভোগী হতে যাচ্ছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। এতদিন ধরে যারা ন্যূনতম বেতনেও জীবন সংগ্রামে লিপ্ত ছিলেন, তাদের জন্য এই স্কেল বাস্তবায়ন একটি মানবিক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন স্কেল তাদের পরিবারে অর্থনৈতিক স্বস্তি এনে দেবে, জীবনযাত্রার মান উন্নত করবে এবং কর্মপরিবেশে নতুন উদ্দীপনার সংস্কার ঘটাবে। তো দর্শক, সরকারি সূত্র অনুযায়ী এই নতুন স্কেল চলতি বছরের শেষ প্রান্তিকেই অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই কার্যকর করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই বাস্তবায়নের সিদ্ধান্ত ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই নেওয়া হয়েছে, যাতে মাঠ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা সরাসরি সুফল পেতে পারেন। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, নতুন পে স্কেলের জন্য অতিরিক্ত ব্যয় বর্তমান বাজেট কাঠামোর মধ্যেই মেটানো হবে এবং এই সংক্রান্ত বরাদ্দ ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। এছাড়াও নতুন স্কেলের সঙ্গে সঙ্গে মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতার সংস্কারও অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা সামগ্রিকভাবে সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থাকে আরও দৃঢ় করবে। সরকারের প্রত্যাশা, এই নতুন কাঠামো কেবল কর্মচারীদের আর্থিক স্বস্তি দেবে না, বরং তাদের কাজের প্রতি আগ্রহ, স্বচ্ছতা এবং দায়িত্বশীলতাও বাড়াবে। পুরনো ২০টি গ্রেড থেকে কমিয়ে ১২টি গ্রেডে আনার ফলে প্রশাসনিক কাঠামোয় সহজীকরণ, পদোন্নতির গতি, বদলির স্বচ্ছতা এবং দাপ্তরিক সুশাসন নিশ্চিত করা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে এই পরিবর্তন শুধু বেতন বৃদ্ধি নয়, বরং সামগ্রিক প্রশাসনিক ব্যবস্থা একটি কার্যকর সংস্কার বলেও বিবেচিত হচ্ছে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়নের খবরে যেমন সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাঝে স্বস্তি ফিরেছে, তেমনি সাধারণ মানুষও বিষয়টি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। কারণ সরকারি বেতন বৃদ্ধির প্রভাব বাজারে পড়ে এবং সামগ্রিক অর্থনীতিতে প্রভাব বিস্তার করে। যদিও এ নিয়ে অর্থনীতিবিদদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, তথাপি অধিকাংশের মতামত এটি একটি ন্যায্য ও বাস্তবসম্মত পদক্ষেপ। তো দর্শক, ভিডিওটির এই পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সার্বিক বিবেচনায় নবম পে স্কেলের এই বাস্তবায়ন শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি লাখো সরকারি চাকরিজীবীর জীবনে এক নতুন সূচনা, একটি ঐতিহাসিক মাইলফলক। তো দর্শক, পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।